চাকরি পেতে কষ্ট, কিন্তু চাকরি ধরে রাখাটা আরো অনেক বেশি কষ্টের। আকাশ রোজ শ্রীরামপুর থেকে কলকাতা প্রিন্সেপ ঘাট অব্দি ভটভটিতে করে যাওয়া আসা করে। প্রথম প্রথম ভালো লাগতো, কিন্তু এখন কীরকম একটা একঘেয়ে লাগে। অবশ্য একটা কথা বলতে হয় যে ডেলি প্যাসেঞ্জার যারা বাসে ট্রেনে ভটভটিতে যাওয়া আসা করে, তারা একটা সুন্দর একটা গোষ্ঠী, একটা সুন্দর একটা দল তৈরি করে ফেলে। তারা নিজেরা গল্প করে, কথা বলে, হাসে। এমনকি এমনও হয় যে যদি ওর মনে হয় যে যদি কেউ দেখতে পায় যে এখনো সে আসেনি, সে সঙ্গে সঙ্গে ভটভটিওয়ালাকে বলে, দাঁড়াও, ও আসবে তারপর তুমি ছাড়বে। মানে ওর জন্য কিন্তু আটকে রেখে দেয়। মানে এতটাই তাদের যে মজাটা, এইটা কিন্তু ভীষণ বলার মধ্যে একটা জিনিস। তো এখন গল্পটা হচ্ছে যে আকাশ সবার সঙ্গে গল্প করে, কিন্তু দেখি যে কোণে একজন ভদ্রমহিলা বসে, রোজ এসে ছিপছিপে হালকা রঙের শাড়ি পরে, কিন্তু কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে না। এসে বসে, আবার জায়গায় এসে গেলে ওর নেমে চলে যায়। কিরম লাগে, এখানে তো সবাই বন্ধু হয়ে গেছে, কিছু গল্প বলে না, গল্প করে না, কথা বলে না, ব্যাপার। তখন একদিন ও এগিয়ে গিয়ে বলে মহিলাটিকে, আচ্ছা আপনি কথা বলেন না কেন সবার সঙ্গে? ভদ্রমহিলা ইশারায় বলে, এমনি এমনি। ও আর বিশেষ কিছু ঘাঁটায়নি। তো পরে আকাশকে ওই নৌকোর দুজন যাত্রী বলল যে উনি কিন্তু কথা বলতে পারেন না, আর ওর জীবনটা ওর খুব দুঃখের। বিয়ের 7 দিনের মধ্যে ও বিধবা হয়। একটা বড় অ্যাক্সিডেন্টে ওর হাজব্যান্ড মারা যায়। তো সেই গাড়িতে বৃষ্টিও ছিল। হ্যাঁ, ওর নাম বৃষ্টি ছিল, কিন্তু ও মারা যায়নি, কিন্তু ওর অনেক শরীরে ক্ষতি হয়ে গেছে। তার মধ্যে একটা হয়েছে কি, গলায় যে ভোকাল কর্ড আছে, সেই ভোকাল কর্ডে একটা বড় রকম ইনজুরি হয়ে যায়। আর ইনজুরির জন্য ওর কথা বলাটা আটকে যায়, কথাটা বলতে গেলে মানে হয় না, আওয়াজটা বেরোয় না। তো আকাশ বুঝতে পারে, আকাশ ভাবলো যে না, আমারও ওর সঙ্গে গিয়ে কথা বলার চেষ্টাটা ঠিক নয়। এইভাবে চলতে থাকে। হঠাৎ একদিন আকাশ দেখে যে ওই নৌকোর ঝাঁকুনিতে বৃষ্টির পার্সটা পড়ে গেছে, একদম সিটের তলায় চলে গেছে। ও এগিয়ে গিয়ে ওই পার্সটা তুলে ওকে দিয়ে দেন। আর বৃষ্টি তখন ইশারায় বলে দেয়, ধন্যবাদ। ও বলেন, না না, কিছু ব্যাপার না, ওটা কিছু না, হ্যাঁ বলে ও চলে আসে নিচের সিটে। তো এইভাবে যাওয়া আসা হয়, কথাটা বলা হয় না। এবার একদিন কি হয়েছে, ওই আকাশের কাজে ভীষণ চাপ পড়েছে,
সকাল থেকে বিকেল অবধি কিচ্ছু খেতে পারেনি, ওই চা শুধু খেয়েছে ব্যাস, মানে কোনো ফুরসুত পায়নি। তো ও কী করলো, যখন বেরিয়েছে, যখন নৌকোয় ওই ভটভটিতে উঠবে, তখন ও একটু আলু কাবলি কিনে ভটভটিতে উঠলো। হ্যাঁ, তো ভটভটিতে উঠলো, আর তখনই যেন একটা ঝড় উঠলো, হাওয়া, প্রচণ্ড হাওয়া ছেড়ে দিয়েছে, ভটভটি ছেড়ে দিয়েছে, কিন্তু ও দেখলো যে নৌকোটা না এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে, বেশ ঝড় বেশ ঝড়। ও তার মধ্যে যাচ্ছে, তখন ওর ভালো লাগলো না, দূরের মধ্যে খাবো। ও আলু কাবলিটা ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়ার পর বৃষ্টি এগিয়ে আসে, বৃষ্টি এগিয়ে এসে জিজ্ঞাসা করে ইশারায় যে ফেললে কেন? খিদে পেয়েছিল, খাবার জিনিস কখনো ফেলতে হয় বলে, এই সবটাই কিন্তু ইশারায় বলে ওর ব্যাগ থেকে একটা বিস্কুটের প্যাকেট ওকে দেয়, বলে এটা খাও, আর সঙ্গে এক বোতল জল দেয়। এভাবেই বোধ হয় একটা সম্ভাবনা তৈরি হয়। ওরা দুজনে একসঙ্গে বসে কথা বলে, গল্প করে, আবার যে যার কাজে চলে যায় নিজেদের বাড়ির দিকে। একদিন সকালবেলায় খুব বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টি হচ্ছে, সঙ্গে ভীষণ ঝড়, খারাপ আবহাওয়া। অনেকেই তো মনে করেছে না, আজ আর অফিস যাব না, কিন্তু এরা দুজন খেয়াল করেনি, এরা একে অপরের ওপর নির্ভর করি ওই ভটভটি চেপে অফিসে চলে আসে। তারপর কাজ কাজ কাজ। হঠাৎ হোয়াটসঅ্যাপে আকাশের কাছে একটা মেসেজ আসে, বৃষ্টি লিখে দেয়, বাড়ি ফিরবে কি করে? যদি বাড়ি ফিরতে হয় এখনই বেরোতে হবে। তখন আকাশ বলল, তাই তো এদিকে তো খেয়ালই করিনি। ঠিক আছে, তুমি বেরিয়ে এসো, আমিও বেরোচ্ছি। ও লিখে দেয় যে যদি কিছু না পাই ট্যাক্সি ধরে নেব। হ্যাঁ, এসো। ওরা এক জায়গায় মিট করে, তারপর খোঁজা আরম্ভ করে ট্যাক্সি। কোথায়? ট্যাক্সি তো নেই, আর যদি বা একটা দুটো পাওয়া গেল তারা শ্রীরামপুর যাবে না, তাহলে কি হবে? বৃষ্টির তোড় বাড়ছে। তখন আকাশ বলল, দেখো, আমার কুদঘাটে এক মাসি আছে, চলো আমরা কুদঘাটে চলে যাই, আজকে রাতটা কাটিয়ে কাল চলে যাব। না, বৃষ্টির একদম ইচ্ছে নেই, বাড়িতে বাবা মা চিন্তা করবে। তখন বললো, তাহলে চলো তো এবার ঘাটে যাওয়া যাক, ঘাটে গিয়ে যদি কোনো স্টিমার ধরতে পারি, চলো জেটির দিকে যাই। জেটির দিকে গিয়ে একটা স্টিমারকে যদি রাজি করাতে পারি, যদি ওরা যায়, যদি আমাদের তুলে দেয়, তখন এবার চেষ্টা করতে দোষ কি বলো? ওরা দুজনে স্টিমার ঘাটে গেল। স্টিমার ঘাটে গিয়ে অনেক কষ্ট করে একটা স্টিমার যাচ্ছিল তাকে ডেকে একটু কাছে আনলো। সে বলল, বাবু, আমি তো মাল নিয়ে যাচ্ছি, মালপত্র বোঝাই, আমাকে তো আজকে পৌঁছতেই হবে। না, যদি তুমি আমাদের দুজনকে একটু এগিয়ে দাও
যেখানে অবধি পারবে এগিয়ে চলো, তাহলে আমরা একটু বাড়ি ফিরতে পারি। সবই তো বুঝলাম, আসুন তো, আসুন বলে স্টিমার জেটিতে লাগালো। ওরা দুজন উঠল, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একটা জায়গায় গিয়ে স্টিমার বলল, বাবু আমাদের তো এসে গেছে জায়গা, আমরা এখানেই থামবো। আপনারা যদি নামতে চান, যদি না আপনাদের নামতেই হবে এখানে। তখন আকাশ বৃষ্টির হাত ধরে বলে, চলো আমরা নেমে যাই, তারপরে এখান থেকে যেভাবে হোক আমরা যাব। যাচ্ছে উপরে, জেটিটা ভীষণ স্লিপারি, একদিকটা ভাঙা আছে। অ্যাক্সিডেন্টলি ওইখান দিয়ে বৃষ্টি পড়ে যায় একদম নিচে, যেখানে কাদা গঙ্গা মাটির কাদা আর স্লিপারি। ও ক্রমশ নিচের দিকে চলে যাচ্ছে। আকাশ কিন্তু আর দেরি করেনি, সঙ্গে সঙ্গে একটা লাফ দিয়ে ছুটে গিয়ে ওখানে হাঁটবার চেষ্টা করে, কিন্তু পারে না, পাটা বসে যাচ্ছে কোনো রকমে। ওর হাতটা ধরে ফেলে, বৃষ্টির হাতটা ধরে টানতে থাকে। ততক্ষণে একজন মাঝি নেমে পড়েছে, হাতে একটা বাঁশ নিয়ে। বাঁশটা এঁকে দেয়, বাঁশটা বৃষ্টিকে দেয়, ধরুন দিদি, ধরুন। ও বৃষ্টি বাঁশটা ধরে, ও ওপরে টেনে নিয়ে চলে। কেউ কিন্তু খেয়াল করেনি। আকাশ কিন্তু স্লিপ করে সোজা নিচে জলের মধ্যে ঢুকে গেছে। আকাশ জলের মধ্যে পড়ে গেছে। বৃষ্টি খেয়াল হয়, বৃষ্টি চিৎকার করে বলে, ও দেখো। মাঝি ছুটে আসে, আরো পাড়ের দু একজন ছিল, তাদের সবাইকে ডেকে নিয়ে আসে। আর আকাশ তখন জলের মধ্যে পড়ে গেছে। ওটা চেষ্টা করছে, কিন্তু বৃষ্টি ওকে কিছুতেই কিছু করতে দিচ্ছে না। সোজা ঢুকে গেছে ভেতরে। ততক্ষণে মাঝিরা টানছে, ওর মুখটা ঢুকে গেছে জলের কাদার ভেতরে, কোনো রকমের টানছে। আকাশের কিন্তু আর কোনো জ্ঞান ফিরল পরের দিন সকালে, যখন আকাশ চেয়ে দেখল সে একটা হসপিটালে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক, নিঃশ্বাসের বেশ কষ্ট হচ্ছে। পাশে বৃষ্টি দাঁড়িয়ে আছে, বৃষ্টি অঝরে কাঁদছে। আরেকদিকে আকাশের বাবা মা সব এসছে। কি করবে? ডাক্তার বলল, ও তো জল খাওয়ার থেকেও মাটি অনেক খেয়ে ফেলেছে, একটু দেরি হবে, দু একদিন তো আপনাকে হসপিটালে রাখতে হবে। দু একদিন হসপিটালে থাকলে ভালো হবে। আকাশের বাবা জিজ্ঞাসা করল, আমরা চেষ্টা করব। এভাবে আর দু একটা দিন কাটলো। বৃষ্টি কিন্তু পাশে দাঁড়িয়েই আছে, কখন আসছে কখন যাচ্ছে জানে না। এক সময় ডাক্তার বলল, এবার আপনার ছুটি। আকাশ আস্তে আস্তে উঠে বসল। ওর সামনে বরবটিতে যারা যেত তাদের মধ্যে অনেকেই দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে উঠল। বৃষ্টি বলল, তুমি আমার হাত ধরো। ওরা দুজন
আস্তে আস্তে এগিয়ে চলতে লাগলো দরজার দিকে।